গাড়ি। এখন আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে শিলিগুড়ির জন্য। এই হচ্ছে গাড়ি, ওইখান থেকে সুস্মিতারা আসছে ওখান থেকে। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। তো এখন আমরা আছি দমদম রোডে। তো আমাদের যে প্ল্যানিং আছে শিলিগুড়ি পৌঁছানো, তো আজকে রাতে আমরা 11টার সময় বেরিয়েছি। তো অলরেডি আমরা বেলগড়ি এক্সপ্রেসওয়ে ধরে নিলাম, এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরলাম। আমাদের টার্গেট আছে এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে আপনার বড়জাগলি হয়ে, আপনার কৃষ্ণনগর হয়ে, বহরমপুর হয়ে, রায়গঞ্জ মালদা হয়ে আপনার শিলিগুড়ি পৌঁছানোর। তো সারা রাত আমি ড্রাইভ করব, ওরা বেসিক্যালি ঘুমাচ্ছে পেছনে এখন। তো সামনে দেখুন। তো আমরা একটু কেটে কেটে করেছি ভিডিওটা। তো এরপরে আমি ডাইরেক্ট আপনাদেরকে দেখাবো যে আমরা ফারাক্কাতে রিচ করছি। এই ফারাক্কায় চলে আসলাম। তো ফারাক্কা ঢুকতে ঢুকতে আমাদের ভোরবেলা, এবং ফারাক্কাতে প্রচণ্ড জ্যাম ছিল। আমাদের 1 ঘন্টার মতো শুধু ফারাক্কাতে জ্যামে আমরা আটকেছিলাম। তো ফারাক্কা ক্রস করে এই জ্যামে এখনো দেখুন আটকে আছি আমরা। তো ফারাক্কাটা ক্রস করে আমরা একটু ব্রেকফাস্টের জন্য একটু ওয়েট করব। তো আপনারা সবাই জানেন মালদাতে খুব ভালো ফেমাস একটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে পারদেশিয়া ধাবা। সবাই যারা শিলিগুড়ি বাই রোড যায় ম্যাক্সিমাম এখানে একটা হোল্ড নেয়। তো এই সামনে আমাদেরকে দেখাচ্ছে। তো এই পারদেশিয়া ধাবায় চলে এসেছিলাম। তো পারদেশিয়া ধাবার একটা ওভারভিউ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পারদেশিয়া ধাবাতে ভালো মন্দির ফন্দিরও আছে ভেতরে। এখন ওরা অলরেডি খেতে বসেছে, আমি বাইরে জাস্ট ভিডিও করতে এসেছিলাম। এই ওরা বসেছে। তো আমরা স্টার্ট করে দিচ্ছি আমাদের খাওয়া দাওয়া। তো আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, সুস্মিতার আর মেয়েরও খাওয়া হয়ে গিয়েছে। তো আমরা জাস্ট এখন পেমেন্ট করবো, করে আমরা বেরিয়ে যাব। কারণ আমাদের আজকে টার্গেট আছে যতটা তাড়াতাড়ি পারি আমরা শিলিগুড়িতে রিচ করব। তো সেই প্ল্যানিংয়েই আমি বেরোচ্ছি। তো জাস্ট পেমেন্ট করার ব্যাপার ছিল, তো সুস্মিতা বললাম আমি পেমেন্ট করছি, তো পেমেন্ট করে দিই আমরা বেরিয়ে যাব। কত হলো? যেহেতু সুস্মিতা পেমেন্ট করছে, আমি একটু বাইরে বেরিয়ে আসলাম গাড়ির কাছে। পেছনে মেয়েও ধরে ধরে চলে আসছে। এই একটা 360 ভিউ হচ্ছে আপনার পারদেশিয়া ধাবা। তো আবার জার্নি স্টার্ট করছি পারদেশিয়া ধাবা থেকে। চলুন। তো অলরেডি আমরা রাস্তায় বেরিয়ে গেছি। তো এখন আমরা এখন রায়গঞ্জের দিকে যাচ্ছি। রায়গঞ্জ হয়ে ডালখোলা হয়ে আমরা বেরিয়ে যাব আপনার শিলিগুড়ি। এখন কি কুয়াশা? তো আমরা অলরেডি রায়গঞ্জ ক্রস করে গেছি, রাজাগঞ্জ ক্রস করে আমরা ডালখোলাও ক্রস করে গেছি, শিলিগুড়ি রাস্তার দিকেই আছি। এই হচ্ছে রাস্তার কন্ডিশন এখন মোটামুটি ভালো শিলিগুড়ি। দিনের বেলা একটু ভালো ড্রাইভ করা যায়, যেহেতু রাতে করেছি আমার একটু স্লো হয়ে গেছে। আর ফারাক্কার কাছে একটু বেশি টাইম আমার স্পেন্ড করে গিয়েছিল, কারণ ফারাক্কাতে আমি ভুল করে এটা নর্মাল লরি লাইন ওই লাইনে ঢুকে গিয়েছিলাম। তো তার জন্য ওখানে প্রায় 2 ঘন্টার মতো আমি ওখানে জ্যামে আটকেছিলাম। তো শিলিগুড়ি রাস্তা যাওয়ার জন্য বেশিক্ষণ না, আর ম্যাক্সিমাম আপনার খুব বেশি হলে আপনার 60-70 কিলোমিটার বাকি আছে শিলিগুড়ি রিচ করে যাব। তো অলরেডি শিলিগুড়ি রিচ করে গিয়েছি। এই বাঁদিকে হচ্ছে শিলিগুড়ি ইলকা রোডে যাওয়ার জন্য ওই যে বাঁদিকে যে এটা পড়ে মানে ব্রিজটা। তো ইলকা না, সরি, আমরা সেবক রোড হয়ে যাচ্ছি। তো মেয়ে আসলে জেদ ধরলো যে আমরা পাহাড়ে গিয়ে থাকবো, শিলিগুড়িতে থাকবে না। তো আমরা দেখছি যতটা দূরে পাই পাহাড়ের কাছাকাছি গিয়ে কোথাও স্টে করব। তো এই অলরেডি সেবক রোডে স্টার্টিং শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন শিলিগুড়ির যথেষ্ট ডেভেলপমেন্ট হয়ে গেছে, প্রচুর মানে রাস্তাঘাটের ডেভেলপমেন্ট যা দেখছি, ওভারব্রিজ হয়েছে প্রচুর। তো
আজকে যেহেতু ডে 1 আপনারা একটু মোটামুটি রাস্তারই ভিডিও দেখছেন। কাল থেকে আপনারা সত্যি খুব দারুণ দারুণ ভিডিও দেখবেন। পুরো পাহাড়ের যে আমার এই ফার্স্ট টাইম ড্রাইভ হচ্ছে পাহাড়েতে। তো আমাদের খুব সুন্দর জার্নি হয়েছিল। আপনারা দেখবেন। এই হচ্ছে আপনার অ্যাকচুয়াল যেটা হচ্ছে সেবাগ রোডের ভিডিও আপনারা দেখছেন। সেবাগ রোড আমার অলওয়েজ, আমি এর আগেও এসেছি বাইক নিয়ে, অনেকবার রাইড করেছি। সিকিম গিয়েছি, নর্থ সিকিম গিয়েছি, আপনার ইস্ট সিকিম গিয়েছি। আমার সিকিমটা আমার দারুণ লাগে বাইকে। এই ফার্স্ট টাইম আমি 4 হুইলার নিয়ে এসেছি আর উইথ ফ্যামিলি, ফার্স্ট টাইম। দারুণ লাগছিল, দারুণ। আর এই একটা 360 ভিডিও দেখুন আপনারা, আমার ইনস্টা 360 পড়ে যাবে না ক্যামেরা। সেবাগ রোডটাকে কেমন লাগে। আশা করি ভালো লাগবে। সেবাগ রোড সবারই ভালো লাগে, যদি পড়ে যায় তো ঘন জঙ্গলের ভেতরে কার না ভালো লাগে। তো আমরা গাড়িতেই প্ল্যান করলাম যে আমরা যেহেতু সিকিমে রিচ করতে পারবো না, কারণ অলরেডি আমাদের 2টো বাজে এখন। তো আমরা চেষ্টা করছি যতটা কাছে যাওয়া যায়, মানে আমরা এখান থেকে 40-50 কিলোমিটার আরও গিয়ে বিফোর রংপো ব্রিজ যে আছে সিকিমের যে এন্ট্রি গেট, ওই রংপো ব্রিজের আগে কোথাও আমরা স্টে করার ব্যাপার আছে। বাট আমাদের তো কোনো রুম বুকিং করা নেই, এটা একটা বড় হেডেকের ব্যাপার। দেখছি যদি কোথাও রুম পাই। তো এই তিস্তা, ডান দিক থেকে তিস্তা বয়ে আসছে, তিস্তাতে প্রচুর জল। রাস্তার কন্ডিশন ভালো খারাপ দুটো মিলিয়েই, যেহেতু পাহাড়ে বর্ষা এবারে একটু এগিয়ে এসেছিল তাই একটু প্রবলেম হচ্ছিল। মোটামুটি ওভারঅল ভালো। আর আমরা গিয়ে একটা হোমস্টেতে থেকেছিলাম, পাচ্ছিলাম না মোটামুটি ভালো। তো আমরা একটা লো বাজেটে একটা হোটেল রুম পেয়েছি, তাই তো মামা? লো বাজেটে একটা পেয়েছি, কিন্তু খুব সুন্দর দেখুন, উডেন ফিনিশ। যেহেতু কালকে সারাদিন আমরা ড্রাইভ করে এসেছি, এসে থাকা জায়গা পাইনি ঠিক কেমন, তো আমরা এই জায়গাটা আজকে বেছে দিয়েছি। এই রুমটা আমরা পেয়েছি। তো এই রুমটা, এই রুমটা, রুমের বাথরুমটা এরকম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটো। ম্যামও ডন পছন্দ হচ্ছে না ছোটোটা, খুব দুষ্টু। তো এইরকম। আর এটা কস্টিং পড়েছে আপনার 1.5K, 1,500 টাকা।